বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ প্রমোটাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। ব্যারাকপুরে ঝটিকা সফরে বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটার রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের পর পুলিশের উচ্চপদস্থ পদে পদোন্নতি হয় তার, আর তারপরেই আজ প্রথম ব্যারাকপুরে আসলেন তিনি। ব্যারাকপুরের মনমথনাথ গার্লস হাই স্কুলে ছাত্রছাত্রীদের সাথে কিছুটা সময় কাটালেন তিনি। বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেটারকে সামনে পেয়ে সবাই আপ্লুত। তিন সন্তানের বাবা এসআইআর এর ফর্ম বাড়িতে আসে, জানতে পারেন আরো দুই সন্তানের বাবা রথীন্দ্রনাথ। ভুতুড়ে দুই সন্তানের নাম কাটাতে বিডিওর কাছে অভিযোগ দায়ের। উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার 191 নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, তার তিন সন্তান, সব মিলিয়ে 5 জনের পরিবার। এসআইআর এর ফর্ম আসার কথা ছিল 5 জনেরই, কিন্তু বিএলও 7 জনের ফর্ম নিয়ে তার বাড়িতে যায়। ফর্ম দেখে রবীন্দ্রনাথ জানতে পারেন তার 5 সন্তান রাজু বিশ্বাস, বিশু বিশ্বাস নামে একজন তাকে বাবা দেখিয়ে ভোট করছে। বিষয়টি জানতেই গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন রাজু ও বিশুর নামে বাদ দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ বাবুর দাবি, তিনি রাজু এবং বিশুকে চেনেনই না, তাদের এলাকায় ওই দুজনের বাড়িও না। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, দুটো ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম দুটো ওখান থেকে এসছে। আচ্ছা, আচ্ছা, আমি ও 5টা রেখে ও দুটো আবার বিএলের কাছে আমি ফেরত দিয়েছি। আমার 3 ছেলের আর আমাদের 2 জনের, পরিবারের 2 জনের, আরও একটা এক্সট্রা 2 ছেলের এসছে। না, সে দুটোকে চিনিনি, এটা সঠিক আমি জানি না, আমার এসছে না। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা আবার বিডিও থেকে এই যে বিএলআর কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিয়েছি। এই ফর্ম দুটো আমার না, এটা আমার নামে এসছে যে বাবা হিসাবে, সেই জন্যই আমি ওটা আবার ফেরত দিয়ে দিয়েছি, যাতে এই নামগুলো কেটে বাদ দিয়ে দেয়, সেই জন্যই সেই দাবিটা করছি আমি। বিষয়টি সামনে আসতেই বিজেপিকে আক্রমণ করেছে বনগাঁ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সব্যসাচী ভট্ট। তিনি বলেন, এটা কিভাবে হলো সেটাই নির্বাচন কমিশন বলতে পারবে। ওই এলাকার বিধায়ক বিজেপি ও পঞ্চায়েত সদস্য বিজেপি, তারা বলতে পারবেন যে কিভাবে হয়েছে। বারবারই এই অভিযোগটা করে আসছি যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, কিন্তু এসআইআর এর যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে, এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম, সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। এরা বলবে, কেন ওদের কাজই হলো কুৎসা করা। ওরা উন্নয়ন বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে, উন্নয়নের কথা বলে না। ওদের কাজই হলো কুৎসা করা আর ধর্মের নামে রাজনীতি করা। ওই দিকে আমরা কান দিই না। আর যে ঘটনা ঘটছে, এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে। অন্যদিকে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, বাংলায় দীর্ঘদিন তৃণমূল ক্ষমতায় রয়েছে। তৃণমূলের সেই দাদাগুলো বিভিন্ন অফিসের সামনে থাকে, তারা টাকার বিনিময়ে ভুয়ো বাবা বানিয়েছে। প্রথমত এই মূর্খেদের কথার উত্তর জুতোতে দিতে হয়, সেটা বা নাই দিলাম। বাংলার মানুষ দেখছে এসআইআর কে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোরটা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে।
তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো ফোড়েগুলো যারা এই ভিডিওতে পঞ্চায়েতে বসে থাকে তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআর সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। বাংলার মানুষ সবাই জানে বাংলায় কি ঘটনা ঘটেছে। বাংলায় 2208টা বুথে কোনো ব্যক্তি বিগত 22 বছরে মারা যায়নি, এর নিদর্শনও মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার। অভিযোগটা আমি পাইনি, যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে, যে তথ্য দিয়েছে সেই তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে এন্ট্রি কি হয়েছে সেটা এখন আমার জানা নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ইংলিশ ট্যালেন্ট হান্ট পরীক্ষায় রাজ্যের সেরা আরাকসা দে সরকার। কলকাতার নব পরিবর্তন ধারা সংস্থার উদ্যোগে 2025 সালের জুলাই মাসের 27 তারিখে অন্যান্য ব্লকের ন্যায় ময়নাগুড়ি ব্লকেও এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ময়নাগুড়ি বয়েজ হাই স্কুলে। পরীক্ষা সেন্টার ইনচার্জ ছিলেন রথেরহাট হাই স্কুলের শিক্ষক শওকত আলী, টেকাটুলি হাই স্কুলের শিক্ষক বিশ্বজিৎ রায় এবং সাপ্তেবাড়ি হাই স্কুলের শিক্ষিকা মধুমিতা রায়, মুক্তি রায় এবং প্রীতি কাঠাম। এছাড়া উপস্থিত ছিলেন জল্পেশ লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমীর সিংহ মহাশয়। পরীক্ষা ভীষণই সুন্দরভাবে হয়েছিল। অভিভাবকরা পরীক্ষার সিস্টেম দেখে ভীষণ খুশি হয়েছিলেন। অনুষ্ঠিত হওয়া ইংলিশ ট্যালেন্ট হান্ট পরীক্ষায় 100-র মধ্যে 93 নম্বর পেয়ে রাজ্য স্তরে 8ম স্থান অধিকার করে নজর কেড়েছে ময়নাগুড়ি গোল্ডেন চাইল্ডহুড ইনস্টিটিউটের ক্লাস 2 এর ছাত্রী আরাকসা দে সরকার। তার বাড়ি ময়নাগুড়ি বাইপাসের পাশে নেতাজি পাড়ায়। ক্লাস 2 এ পড়া এই খুদে ছাত্রীর অসাধারণ কৃতিত্বে আনন্দে মুখরিত হয়েছে তার পরিবার, পরিজন, শিক্ষক, শিক্ষিকা, পাড়াপড়শিরা। তার বাবা এবং মা বলেন, মেয়ের এই সাফল্য আমাদের জীবনের গর্বের মুহূর্ত। স্কুলের শিক্ষিকারা এবং শিক্ষকরা ভীষণভাবে সাহায্য করেছিলেন, আমরা তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। নব পরিবর্তন ধারা সংস্থার উত্তরবঙ্গের চিফ কনভেনার সম্মানীয় গণেশ চন্দ্র রায় জানান, আরাকসা এই রেজাল্ট করে স্কুলের নাম করেছে, বাবা মার নাম উজ্জ্বল করেছে এবং নিজের ভবিষ্যৎ চলার পথ সুগম করেছে। তার আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। গত মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই ময়নাগুড়িতে তার কৃতিত্ব নিয়ে চলছে প্রশংসার ঝড়। ক্ষুদে মেধাবী আরাকসা দে সরকার আজ এলাকার গর্ব। তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, এটাই সকলের কামনা। গোল্ডেন চাইল্ডহুড ইনস্টিটিউট 2 অল বেঙ্গল ইংলিশ ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন 8। আচ্ছা, বিষয় বলবো যে ও খুব ভালো করেছে, আমরা ভাবতেও পারিনি যে ও এতটা এগিয়ে যাবে বলে। তা হঠাৎ শুনলাম যে ও রাজ্যের 8ম হয়েছে, শুনে আমরা খুব খুশি হয়েছি। ভবিষ্যতে আরো ভালো করুক, এটাই আমরা সবার কাছে কি বলবো। আর আমরা অনেক অনেক গর্বিত, মানে ওকে আর কি বলে যে মানে বুকের মধ্যে যে কি করে রাখবো ওকে, মানে এখন ভাষাই খুঁজে পাচ্ছি না। ইংলিশ খুব খুশি, সবাই স্কুলের টিচার, প্রাইভেট টিচার সবাই সহযোগিতা করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। স্কুল টেস্ট বিতর্কে 4 দিন পরেও এলাকায় উত্তেজনা অব্যাহত। প্রায় 3 শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পতিরাম পথসাথী প্রাঙ্গণ থেকে মিছিল করে বালুরঘাট পূর্ব চরকে অফিসে পৌঁছান। শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখান।
স্কুল ড্রেস বিতর্কে 4 দিন পরেও এলাকায় উত্তেজনা অব্যাহত। বুধবার প্রায় 3 শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পতিরাম পথসাথী প্রাঙ্গণ থেকে মিছিল করে বালুরঘাট পূর্ব চক্রের অফিসে পৌঁছে শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, পাগলিগঞ্জ আটুইর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রতিন কুমার রায় মদ্যপ অবস্থায় স্কুলে এসে ড্রেসের মান নিয়ে অযথা আপত্তি তোলেন এবং তাদের সঙ্গে অভব্য আচরণ করেন। মহিলা সংঘের তরফ থেকে জানানো হয়েছে, অপমানের প্রতিবাদে তারা আগেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজকের ডেপুটেশন গ্রহণে দায়িত্বপ্রাপ্ত এসআই অনুপস্থিত থাকলেও ফোনে জানান অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। অন্যদিকে শিক্ষক দাবি করেন তিনি দপ্তরকে তার বক্তব্য জানিয়েছেন। মহিলাদের হুঁশিয়ারি, শীঘ্রই ব্যবস্থা না নিলে 5,000 মহিলা নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সতর্ক। শিক্ষক ব্রতিন কুমার রায়ের আমরা বিরুদ্ধে জবাব চাই। নেশাগ্রস্ত অবস্থায় থেকে মহিলাদের অপমান করা বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। কামারহাটি পৌরসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডে বিটি রোডের ওপর সংযোগস্থলে জীবনের ঝুঁকি নিয়ে দৈনন্দিন যাতায়াত। অটো, টোটো দৌড়াতে স্কুলের ছাত্রছাত্রী থেকে অতিষ্ঠ সাধারণ মানুষ। কামারহাটি পৌরসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ড সিদ্ধার্থ শঙ্কর রায় কলোনির মুখে বিটি রোডের ওপর জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নিত্যদিন যাতায়াত করছেন স্কুল যাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীরা। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, প্রত্যেক দিন প্রচুর অসুস্থ মানুষ এবং অ্যাম্বুলেন্সের যাতায়াত। একদিকে হাসপাতাল, অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সরকারি হিন্দি স্কুল, এছাড়াও দেশপ্রিয় নগর, যতীন দাস, প্রফুল্লনগর, বেলঘরিয়া, নন্দননগর সহ উত্তর দমদমের বিস্তীর্ণ অঞ্চলের সংযোগস্থল। মানুষ এই জায়গা দিয়ে প্রতিনিয়তই পারাপার হয়। এরকম একটি গুরুত্বপূর্ণ মোড়ে সেখানে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের থাকার কথা, কিন্তু তাদের পাত্তা পাওয়া যায় না। কোনো সময় হয়তো 2জন অথবা 1জন সিভিক ভলেন্টিয়ার। অত্যাধিক যানজটে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। এবার সেই ব্যস্ততম রাস্তায় আরও যানজট মোকাবিলার জন্য পুলিশকে তৎপর হওয়ার জন্য নির্দেশ দিল সাধারণ মানুষ। শুধু সাধারণ মানুষ নয়, কামারহাটি পৌরসভার পৌরপিতা বিমল সাহা, তার গলেও শোনা গেল একই সুর। অত্যাধিক যানজট, টোটো, অটো দৌরাত্মের ফলে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। সময় থাকে যখন এদের চাপ থাকে, কোনো সাহেব আসে তখন হয়তো দেয়, স্কুলের পরীক্ষা থাকলে তখন একটু দেয়, তারপরে আর থাকে না। আর এই জায়গাটা অ্যাক্সিডেন্ট মোড়, শনির মোড় বলি আমরা। মানে দিনের পর দিন এরকমই হতে থাকে। ওই যখন ওদের মনে পড়ে তখন একটা দিল, তারপরে আধ ঘন্টা 1 ঘন্টা থাকে, তারপরে চলে যায়। খুব কম সময় আসে, নাহলে এমনি সময় থাকে না। কোনো ই হয় না, দেখাশোনা হয় না। আমরাই করি হেল্প ওদের জায়গায়, ওরা না থাকলে কি হবে? আমরা হেল্প করি ওদের জন্য, দোকান ছেড়ে ওদের হেল্প করতে যাই। খুব কম, যখন অ্যাক্সিডেন্ট হবে ওই সময় আসে। আশেপাশে বসে থাকে, ফোন ঘাটে, খাওয়া দাওয়া করে, কেউ এখানে দায়িত্ব কেউ পালন করে না ঠিকঠাক করে। কোনো সময় থাকে না, মানে বেশিরভাগ সময়তেই থাকে না। যখন দরকার পড়ে তখন থাকে না, যখন দরকার ছাড়া তখন ওরা এসে ডিউটি করে। সাইডে বসে কোনো দোকানে বসে চা খাবে, গল্প করবে, সিগারেট খাবে, বাস স্ট্যান্ডে বসে সিগারেট খাবে। অনেক মানুষের অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। মানে তোমার এখানে অ্যাক্সিডেন্ট হতেই থাকে, মানুষ পেশেন্ট নিয়ে পারাপার করতে পারে না। এখানে অনেক রিস্ক আছে, হসপিটালে পেশেন্টটা যাতা যায়। আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি, এখানে ট্রাফিক পুলিশ দাঁড়ানো থাকে না। কেউ যায়, কোনো বড় অফিসার যায়, সেই সময় এসে 5 মিনিট জন্য দাঁড়ানো থাকে, আর এইরকম দাঁড়ানো থাকে। দেখুন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ট্রাফিকের ব্যবস্থা কিন্তু করা হয়েছে বিটি রোডে, ঠিক সাগর দত্ত হসপিটালের ঠিক উল্টো দিকে, ওখানে সিএসটির সামনে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিটি রোডটা একটা প্রচুর গাড়ি ঘোড়া যেহেতু যাই, সামনে একটা সাগর দত্ত মেডিকেল কলেজ, কিন্তু আমরা ওই রাস্তা দিয়ে যখন যাই, আমার ওয়ার্ডের মাঝখান থেকে রাস্তা দিয়ে যখন যাচ্ছে বিভিন্ন অ্যাম্বুলেন্স, টোটো, অটো, সাধারণ মানুষ, স্কুলের ছাত্রছাত্রীরা, রোগীরা, বিভিন্ন জিনিস যখন যাচ্ছে, ভীষণ প্রবলেমে পড়তে হচ্ছে। মাঝে মাঝে ট্রাফিককে দেখা যায়, সিভিক দেখা যায়, আর মাঝে মাঝে দেখা যায় না।
ইদানিং দেখছি বেশ কিছুদিন ধরে, আমিও ওখান থেকে যাতায়াত করি, কোনো কিন্তু সিভিক পুলিশ থাকে না। এটা কিন্তু খুব অত্যন্ত মানে দুঃখজনক ব্যাপার, মানে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমিও আমাদের পৌরসভাকে জানিয়েছি এবং তার সঙ্গে আমাদের বেলঘড়িয়া পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি। আগে যিনি ছিলেন এখানে দায়িত্বে, রুদ্রবাবু, আমি অনেকবার বলে এরা ট্রাফিকরা এখানে যারা দায়িত্বে আছে তারা আমরা দেখতাম বেশিক্ষণ ধরে গল্প করত এবং দেখা যেত না। আমিও কতবার ধরে বলে, তোমরা ডিউটিটা করছো না কেন, ঠিক করে ডিউটি করো। অর্থাৎ আমাদের রাজ্য সরকারের দিয়ে মাইনা নেবে, পুলিশ প্রশাসন ওখানে পোস্টিং করবে, কিন্তু তারা যদি ডিউটি না করে, আমি তো প্রশাসনের কোনো দোষ দিচ্ছি না, কিন্তু তাদের তো ডিউটিটা করা দরকার, অথবা তারা ডিউটিটা ঠিকঠাক করছে কিনা সেটাও কিন্তু তাদের দেখা দরকার আছে। সাধারণ মানুষ আমরা দেখি, সাধারণ মানুষ কোনো সময় ট্রাফিক সেরে যায় এবং খুব অসুবিধা হয়। ওখানে বহু বড় বড় দুর্ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে। আমি একটা বেলঘড়িয়া পুলিশ প্রশাসনের কাছে বা ট্রাফিকের কাছে আমি অনুরোধ করছি যে ওখানে যে ট্রাফিক সিগন্যালটা যেটা আছে ওটাকে একদম রানিং করার ব্যবস্থা করুন, এবং যেটা হচ্ছে মেন কামারহাটির মোড়ে, যেটা হচ্ছে চারমাথা মোড়, যেটা কামারহাটি বিটি রোডের যেটা মোড়, তার সঙ্গে কানেক্ট করে দিক। আমার মতে ওটা যদি সিগন্যালটা ঠিক থাকে, কন্টিনিউ যদি ঠিক থাকে, তাহলে মনে হচ্ছে অনেকটা সমস্যার সমাধান হবে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বাংলা টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। মধু ও জঙ্গলমুখী মৎস্যজীবীদের জঙ্গল থেকে মুখ ফেরাতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, মৌমাছি পালনের মধ্যে দিয়ে মধু উৎপাদন, বনফুল সংস্থার। মধু জঙ্গলমুখী মৎস্যজীবীদের জঙ্গল থেকে মুখ ফেরাতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, মৌমাছি পালনের মধ্যে দিয়ে মধু উৎপাদন। সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বারে বারে মৎস্যজীবীদের মৃত্যুও ঘটেছে। সরকারের পক্ষ থেকে কখনো বা মিলেছে ক্ষতিপূরণ, কখনো বা বৈধ কাগজপত্র না থাকার জন্য হয়রানির শিকার হতে হয় এই সমস্ত মৎস্যজীবীর পরিবারের সদস্যদের। আর এই সমস্ত পরিবারের কথা চিন্তা করে দক্ষিণ 24 পরগনার বন দপ্তরের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মধু সংগ্রহের মধ্যে দিয়েও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করেছে এই বনফুল নামক মধু কোম্পানি। সুন্দরবনের গভীর অরণ্য যেমন চুলকাঠি বনি ক্যাম্প, কলস ক্যাম্প সহ একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় মৌমাছির বাক্স বসিয়ে তাতে মধু সংগ্রহ করেন, আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনে তা শোধন করে বোতলবন্দি করা হয়। জঙ্গলমুখী মানুষদেরকে কর্মসংস্থানের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ বন দপ্তরের সাথে এই কাজ করে আসছেন তারা। প্রতি বছরই এই সুন্দরবনের মাছ, কাঁকড়া
চাষিরা মধু সংগ্রহ করতে গিয়ে অনেক মৎস্যজীবীর মৃত্যুও ঘটেছে। বিশেষ করে তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে এবং মৎস্যজীবীরা নিরাপদে থাকতে পারে তার জন্যই এমন পদক্ষেপ। অ্যাকচুয়ালি আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যে জনবসতি আছে এরা জীবিকার তাড়নায় বিভিন্ন সময় নদী থেকে মাছ কাঁকড়া সংগ্রহ করত। তাদের বিকল্প জীবিকা হিসাবে তাদেরকে সংগঠিত করে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সহায়তায় সুন্দরবনের যে সকল সংরক্ষিত এলাকা যেমন বনি ক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাটি ক্যাম্প, এই সকল ক্যাম্পগুলিতে বিকিপারগুলো তাদের বক্স বসিয়ে সেখান থেকে সুনির্দিষ্ট উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করা হয় এবং এই মধুগুলো আমাদের এই বনফুলের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেগুলো প্রসেসিং করা হয় এবং বোতলিং করে লেবেলিং করে আমরা বাজারজাত করি। বিশেষ করে আমাদের যে সকল প্ল্যাটফর্ম আছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, এছাড়া পশ্চিমবঙ্গের বিশ্ববাংলার যে সকল কাউন্টার আছে সবগুলি কাউন্টার থেকে আমাদের এই বনফুলের মধুগুলো আপনারা পেয়ে যাবেন। পার হয়ে আসলে তখন একটু আতঙ্কায় বেশি ছিলাম, এখন ওগুলোকে ধরে নিয়ে অন্য জায়গায় পাচার করে দিয়েছে, এখন আর সেতটা আতঙ্কা নেই। তবুও একটু আতঙ্কা থাকতে হয়, লক্ষ্য নজর রাখতে হয়। পাউডি টাউডি দেখলে তখন আমরা বন দপ্তরে খবর দিই। এবার বন দপ্তর থেকে এসে তারা তাদের যেটা কর্ম সেটা তারা করে, ধরে নিয়ে যায় কি তারা ঘুম পাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায়। কি শীত পড়লেই তো বাঘ এখানে, হ্যাঁ শীত পড়লে আসে, এবারে তাদের এই সময়টা আসার সময়, এবারে তবুও এই সময়টা একটু আতঙ্কে থাকতে হয়। এবারে তার যতটা আতঙ্কায় না থাকতে হয় সেই জন্য বন দপ্তর থেকে ও পাশে জাল টাল ঘিরে বেড়া দিয়ে দিয়েছে। কোথায় যাব, এই বাড়ি ছাড়া উত্তর বৈকুণ্ঠপুর ছাড়া আমাদের তো আর কোনো জায়গায় নেই তো। আমাদের জঙ্গলে সবসময় প্রত্যেকবারে আসি তো আমরা কি কাঠ করতে আসে? কাটতে, মিন ধরতে, এই জঙ্গলে কাঠ কাটতে, পিছা তুলতে। কি কাজ? এখন একটু ভয় ভয়, কারণ এই শীত পড়েছে, এখন তো আসার সম্ভাবনা বেশি। তো সবাই বলে যে জাল ঘিরে রেখেছে ওই পাশে, তার জন্য একটু তবু ইয়ে আছে যে শীত পড়ে গেছে মানে কখন চলে আসবে, কি করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বাৎসরিক মহোৎসবের অনুষ্ঠানে সাধু সেবা তারা মায়ের পুত্র রঞ্জিত ঘোষের বাড়িতে। বিগত 19 বছর ধরে সাধু সেবার মধ্যে দিয়ে তারা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন মা তারার পুত্র রঞ্জিত ঘোষ। বাৎসরিক মহোৎসবের মধ্যে দিয়ে প্রথম দিন তারা মায়ের বিশেষ পুজো, জগন্নাথ দেবের হোমযজ্ঞ এবং নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়েছিল। আর দ্বিতীয় দিনে অর্থাৎ আজ বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধুদের সেবার মধ্যে দিয়ে এই বাৎসরিক মহোৎসব উদযাপিত হয় ব্যবসায়ী রঞ্জিত ঘোষের বাড়িতে। গতকালকে আমাদের মায়ের পুজো আছে, নরনারায়ণ পুজো গতকাল গেছে। ওখানে মহাপ্রভু এসেছিলেন, জগন্নাথ দৈতাপতি, আমাদের জ্বলন্ত নারায়ণ হরি তিনি ছিলেন আমাদের তারাপীঠের মহারাজা। তারা মায়ের পুজো হয়েছেন। কালকে আমাদের নিরামিষ দিয়ে মায়ের পুজো হয়েছে। আজকে হলো সাধু সেবা, আমিষ নিরামিষ দুটোই ভাগ আছে। আজকে সাধুদের তারাপীঠ থেকে এসছেন, নবদ্বীপ থেকে এসছেন, অন্যান্য বিভিন্ন জায়গা দিয়ে তারা এসছেন। তারা সেবা করবেন, সেবার পর তারা কম্বল এবং বস্ত্র পাবেন এবং যে রক্ষা পেয়ে তারা মায়ের আশীর্বাদ দিয়ে সবাই চলে যাবেন এবং সবাই আশীর্বাদ করবেন। এটা তো মা আনায়, আমি তো আনাই না, মাই করান, মাই আনান। আমার অনুভূতি যে মা আসেন
মা সেবা করেন এবং স্বয়ংসেব সেবা করেন, আমি সেটাভাবেই করি। সে এর মধ্যে মা এসে দাঁড়িয়ে থাকেন, মা সেবা করেন, আর কোনো না। আর চাই মায়ের যে কোন দেখা পাই দয়া করে, এটাই আমার চাহিদা, আর কোনো চাহিদা নেই মার কাছে আমার। মাকে বলো মা সবাই তুমি মঙ্গল করো, সবাই সাথে ভালো থাকে, সাথে তুমিও ভালো থাকো, তুমি ভালো থাকলে আমরা থাকবো, সবাই তুমি ভালো রেখো, সাথে আমরা থাকবো। জয় বাম জয় তারা মায়ের জন্য তার ভক্ত হয়ে রঞ্জিত ঘোষ এই চ্যানেল যার তারা মায়ের ভক্তদেরকেই সে নিমন্ত্রণ করেছে যে সাধু সমাজ এখানে উপস্থিত হয়েছে। খুব গর্বের কথা যে সাধু সমাজের পাশে আছে, ভালো যে এই এতদিন ধরে করছে, 19 বছর ধরে উনি সাধু সেবায় রত রয়েছেন, ভক্তরা ওনার কাছে আসছে, তো ভালো জিনিস। তারপরে ওনার আরো অনেক কিছু কৃতিত্ব আছে, উনি নিয়ে তারাপীঠ ভ্রমণ করান, হ্যাঁ, ভক্তদেরকে তারা মাকে দর্শন করে। এটা কতজন করতে পারে? এই মানসিকতাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আজকে হিন্দু সমাজটাকে উজ্জীবিত করার জন্য এই ধরনের মানুষের খুবই প্রয়োজন আছে। হয় আজ সোদপুর গ্রামবাসীদের মুখ উজ্জ্বল হোক, প্রবন্ধক বিরাজ থাকুক, হর হর মহাদেব। আমি নবদ্বীপ থেকে এসেছি। হ্যাঁ, আমি আজকে 20 বছর ধরে এই পথের পথিক। আমি এই সাধু ভান্ডারে যাই, আমার মন্দির আছে, আমার গোপাল আছে, 4 বেলা গোপাল সেবা করি। রঞ্জিতকে আমি স্বাগত জানাই, যেন জয় রাধে মা, জয় মা তারা। খুব ভালো লাগছে। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে করা হলো ঢালাই রাস্তা কাজের শিলান্যাস। প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে করা হবে ড্রেন সংস্কার ও ঢালাই রাস্তা। ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের সাকোপাড়া এলাকায় কালী মন্দিরে পুজো দিয়ে এবং নারকেল ফাটিয়ে রাস্তার কাজে শিলান্যাস করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী অসিত বরণ বোস, স্থানীয় কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ পুরো আধিকারিক ও ওয়ার্ড কমিটির সদস্যরা। অল্প বৃষ্টিতে ওই রাস্তায় জল জমে যেত। স্থানীয় ও ব্যবসায়ীদের দাবি ছিল রাস্তা ও ড্রেন সংস্কারের। জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে ড্রেন সংস্কার এবং ঢালাই রাস্তার কাজে শিলান্যাস করা হয়। সাকোপাড়ার এই রাস্তা, সেটা অনেক দিনের ডিমান্ড ছিল। আমরা আরএসপি পোর্টালে দিয়েছিলাম, কিন্তু আরএসপি পোর্টালে এখন অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এর মধ্যে কারণ হচ্ছে আমাদের দুয়ারে পাড়ের সমাধানের টাকা দেওয়া হচ্ছে আদার্স, এই জন্য আমরা এটা আলাদা একটা স্কিমে টাকা দিয়ে, এখানে কাউন্সিলর বলেছিলেন, আমাদের চুদাও বারবার বলতেন, তো আমরা এই রাস্তাটা করে দিচ্ছি। প্রায় 7 লাখ টাকার মতো, না 7 লাখ টাকার মতো এটা খরচা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। চোখ রাখুন নিউজ বঙ্গ টাইমে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।